রাজনৈতিক কর্তৃত্ব কি? পলিটিক্যাল অথরিটি। সংজ্ঞা: রাজনৈতিক কর্তৃত্ব হল রাষ্ট্র বা সরকারের সেই বৈধ অধিকার যার মাধ্যমে শাসকগোষ্ঠী জনগণের উপর আদেশ প্রদান করে এবং জনগণ স্বেচ্ছায় সেই আদেশ মান্য করে। এখানে মূল শব্দ দুটি: বৈধতা, লিগিটিমেসি; স্বীকৃতি, অ্যাকসেপ্টেন্স। ম্যাক্স ওয়েবের সংজ্ঞা: অথরিটি ইজ পাওয়ার দ্যাট ইজ কনসিডার্ড লেজিটিমেট বাই থোজ ওভার হুম ইট ইজ এক্সারসাইজড। রাজনৈতিক কর্তৃত্বের প্রধান বৈশিষ্ট্য: এটি বৈধতার উপর প্রতিষ্ঠা। জনগণের সম্মতি ও আনুগত্য থাকে। জবরদস্তি নয়, নৈতিক ও আইনগত স্বীকৃতি গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শাসন নিশ্চিত করে। রাজনৈতিক কর্তৃত্বের প্রকারভেদ। ম্যাক্স ওয়েব: ঐতিহ্যগত কর্তৃত্ব, প্রথা ও রীতির উপর নির্ভরশীল। উদাহরণ: রাজতন্ত্র। কারিশমাটিক কর্তৃত্ব, নেতার ব্যক্তিগত গুণাবলীর উপর নির্ভর। উদাহরণ: বঙ্গবন্ধু, গান্ধী। আইনগত যুক্তিসঙ্গত কর্তৃত্ব, সংবিধান ও আইনের উপর ভিত্তিশীল। উদাহরণ: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য। পাওয়ার ভার্সাস অথরিটি, এটাই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিষয়: রাজনৈতিক ক্ষমতা, পাওয়ার; রাজনৈতিক কর্তৃত্ব, অথরিটি। এক, সংজ্ঞান্যকে নিজের ইচ্ছামতো কাজ করানোর সামর্থ্য, বৈধভাবে আদেশ দেওয়ার অধিকার। দুই, বৈধতা থাকতে পারে, নাও থাকতে পারে, অবশ্যই বৈধ হতে হবে। তিন, সম্মতি, জনগণের সম্মতি প্রয়োজন নয়, জনগণের স্বীকৃতি আবশ্যক। চার, প্রয়োগ পদ্ধতি: জোর, ভয়, শক্তি ব্যবহার হতে পারে স্বেচ্ছা আনুগত্যের মাধ্যমে। পাঁচ, স্থায়িত্ব অস্থায়ী হতে পারে, তুলনামূলকভাবে স্থায়ী। ছয়, নৈতিক ভিত্তি, নৈতিক হতে পারে বা নাও পারে, নৈতিক ও আইনগত ভিত্তি থাকে। সাত, উদাহরণ: সামরিক শাসন, দখলদার শক্তি, নির্বাচিত সরকার। সহজ উদাহরণে বোঝো। এক্সাম স্মার্ট এক্সাম্পল: ক্ষমতা আছে কিন্তু কর্তৃত্ব নেই। সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সরকার। কর্তৃত্ব আছে এবং ক্ষমতাও আছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার। অর্থাৎ সব কর্তৃত্বই ক্ষমতা, কিন্তু সব ক্ষমতা কর্তৃত্ব নয়। ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক: ক্ষমতা হল কর্তৃত্বের ভিত্তি, কর্তৃত্ব হল ক্ষমতার বৈধ রূপ। ক্ষমতা ছাড়া কর্তৃত্ব দুর্বল, কর্তৃত্ব ছাড়া ক্ষমতা অস্থির। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। 2-3 লাইন। মার্ক্সবাদীদের মতে তথাকথিত কর্তৃত্ব আসলে ক্ষমতাসীন শ্রেণীর আধিপত্য বৈধ করার একটি কৌশল। আবার বাস্তববাদীদের মতে শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হয় ক্ষমতার বাস্তব প্রয়োগের মাধ্যমেই। উপসংহার, কনক্লুশন: সবশেষে বলা যায়, রাজনৈতিক ক্ষমতা রাষ্ট্র পরিচালনার উপায় হলেও রাজনৈতিক কর্তৃত্ব রাষ্ট্র শাসনের বৈধ ও গ্রহণযোগ্য ভিত্তি। একটি স্থিতিশীল ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে তখনই যখন ক্ষমতা ও কর্তৃত্ব পরস্পর সমন্বিত থাকে। এক লাইনের মনে রাখার ট্রিক: ক্ষমতা সমান করাতে পারা, কর্তৃত্ব সমান বৈধভাবে করানো।